محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मुहतरम, हजरत उलमाए कराम, अजीज़ तुलाबा, अजीज़ नौजवान, समवेत बेरादरान इस्लाम, देशेर शीर्षस्थानीय उलामाए कराम कुरान एवं हादीसेर आलोके आपनादेर सामने बर्तमान समयेर समय उपयोगी भविष्यत जिंदगीर करणीय सम्पर्के विस्तारित आलोचना करेছেন। এই মাহফিলে আপনারা যারা আগমন করেছেন, এখান থেকে একটা দিক নির্দেশনা নিয়ে যাবেন, যেটা ভবিষ্যৎ জিন্দেগিতে কাজে লাগাবেন। এখানে আসলেন আর গেলেন, আসার আগে যেমন ছিলেন আসার পরেও তেমনই থাকলেন, তাহলে এখানে আসার দ্বারা কোনো লাভ নাই। আমি আপনাদের সামনে আমার আগে মৌলানা সাখাওয়াত হোসেন রাজি ওয়াজ করে আপনাদেরকে কাহিল বানায় ফেলছি। আমি আপনাদের সামনে কি বলবো? এই যে মানুষগুলো আপনারা এখন এখানে আছেন, রাত্র বাজে 1:30, আপনাদের সঙ্গে মৌলানা নাদিম বা মাহফিলের যারা ইন্তজাম করছেন তারা কন্ট্রাক্টটা কি ঘন্টা হিসেবে করছেন না রাত্র চুক্তি? সারা রাত্রে কত টাকার কন্ট্রাক্ট? যে আপনারা যে এখানে আসছেন, এই যে এত রাত্র পর্যন্ত বসে রয়েছেন, আপনাদের সঙ্গে তো নিশ্চয়ই কোনো একটা টাকা পয়সার কন্ট্রাক্ট হয়েছে মনে হয়। টাকা পয়সার কন্ট্রাক্ট হয় নাই? তাহলে এখানে এত রাত্র পর্যন্ত বসে রয়েছেন কিসের জন্য? কি কারণ? একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। ঠিক কিনা বলেন? হ্যাঁ, বাংলাদেশের যে সরকার বাগজে আর জিডে যে যারা আছে তাদের সকলকে চ্যালেঞ্জ করে বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ কোন লিডার বাংলাদেশের কোনো জায়গায় যাবে, রাত্রে 1:30 পর্যন্ত র্যাব পুলিশ দিয়েও মানুষকে এইভাবে বসায় রাখতে পারবে না। যে আলেম ওলামায়ে কেরামের প্রতি দেশের মানুষের আগ্রহ, কোরআন হাদিসের প্রতি আগ্রহ, দ্বীনের প্রতি আগ্রহ, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত, দ্বীনের প্রতি ভালোবাসা, এইটাই এই দেশের মুসলমানের অন্তরে আছে না নাই? আরো জোরে কোন? আছে। ষড়যন্ত্র আছে। যেখানে মাল আছে এখানে চোরের নজর আছে, যেখানে মাল নাই সেখানে চোর ডাকাইতের নজর নাই। বাংলাদেশে ইসলামের মাল আছে, এই জন্য নাস্তিক, মুরতাদ, চোর আর ডাকাইতের নজরও আছে। তারা এই দেশ থেকে ইসলামকে উৎখাত করতে চায়। গত 15 বছর যারা ক্ষমতায় ছিল, ভারতের সহযোগিতায়, মোদির সহযোগিতায় এই দেশ থেকে ইসলামকে উৎখাত করে
দেশের স্বাধীনতাকে নস্যাৎ করে দেশটাকে করদ রাজ্যে পরিণত করার জন্যে 15 বৎসর পর্যন্ত দিনের বুট রাতে করে চেষ্টা করেছে। আলেম ওলামায়ে কেরামের বুকের উপর গুলি চালায়েছে। 57 জন আর্মি অফিসারকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আজকে তারা সবাই গর্তের ভিতরে ঢুকে গেছে, একটাকেও বাড়ি ছালান দিয়েও পাওয়া যায় না। দেশটা মুসলমানের দেশ। যারা কথা কয় না এরা ওয়াকাদের দলের লোক। দেশটা কার দেশ? জি, মুসলমানের দেশ। ঠিক না ঠিক? মুসলমানের দেশ। এই দেশ ইংরেজ থেকে, এই দেশের আলেম ওলামায়ে কেরাম রক্ত দিয়ে ইংরেজকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন। যাদের সূর্য অস্ত যেত না, আলেম ওলামায়ে কেরামের লাঠি ডান্ডার বাড়ি খেয়ে আজকে এমন এক জায়গার মধ্যে তারা বন্দী হয়েছে, তাদের মাথায় 6 মাস সূর্য ওঠে না। ইংরেজকে 200 বৎসর এই দেশে চেষ্টা করেছেন এই দেশকে করদ রাজ্যে পরিণত করার জন্য, পারে নাই এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে। 1947 সনে দেশ স্বাধীন হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। আমরা হয়েছিলাম তখন পাকিস্তান, আরেকটা হলো হিন্দুস্তান। আমি আপনাদের একটা ভিন্ন কথা বলতে চাই। আমাদের পাশে ভারতের একটা জায়গা আছে পশ্চিমবঙ্গ, যেটার রাজধানী কলিকাতা। আপনাদের জানা থাকলে বলেন তো এটার ভাষা কি? বাংলা। জাতি কি তারা? বাঙালি। জাতে বাঙালি, ভাষা বলেন বলেন। জাতে বাঙালি, ভাষা বাংলা। আমাদের ভাষা কি? আমরা জাতে কি? তাইলে আমরাও বাঙালি, তারাও বাঙালি। আমাদের ভাষাও বাংলা, তাদের ভাষাও বাংলা। তাহলে তারা হইল হিন্দুস্তানের অংশ, আমরা কেন হইলাম পাকিস্তানের অংশ? বলেন বলেন। আমরা কেন পাকিস্তানের অংশ হলাম? যে মুসলিম অধ্যুষিত মেজরিটি মুসলমান হিসাবে আমরা হয়েছিলাম 1947 সনে পাকিস্তান। ঠিক কিনা বলেন? এবার পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর বৈষম্যমূলক আচরণ করেছেন। পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করেছে। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন করেছে। বাংলাদেশের মানুষ আমাদের ভাষার উপর হাত দিয়েছে। বাংলাদেশের 7.5 কোটি বাঙালি, এই দেশের পশ্চিম পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সকলে মিলে আন্দোলন আর সংগ্রাম শুরু করেছেন। তারই এক পর্যায়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছে। 1954 সনে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল 5 জন লোকের নেতৃত্বে। তার মধ্যে 1 নম্বর ব্যক্তিরা ছিলেন আমার একজন বিজ্ঞ আলেম, তানবী রহমতুল্লাহ আলাইহির শাগরিদ হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি। আলেমদের অবদান স্বীকার না করে দেশের স্বাধীনতার ইতিহাস রচনা করবা, তার বাংলার মাটিতে হবে না। আজকে স্বাধীনতার ইতিহাস আমাদেরকে ভুলাইয়া দাও। জেলখানার ভিতরে বসে বসে ইতিহাস পড়তেছিলাম, সেখানে দেখি 5 জন মানুষের নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। একজন হলেন মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি, 2 নম্বর ব্যক্তি হলেন হুসেন শহীদ সোহরাওয়ার্দী, 3 নম্বর হলেন শেরে বাংলা একে ফজলুল হক, 4 নম্বর মাওলানা ভাসানী, 5 নম্বর শেখ মুজিবুর রহমান। আজকে ইতিহাস পড়ে দেখলাম মাওলানা আতহার আলীর নামটাকে ইতিহাসের পাতার থেকে বাদ দেওয়া হয়েছে। 1970 নির্বাচন করলেন শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের নৌকা মার খায়। নির্বাচনী ইশতেহারে তিনি ঘোষণা করলেন যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, যদি সরকার গঠন করতে পারে, ইসলামের বিরুদ্ধে কিছুই করবে না। সেই ঘোষণা দেখা 7.5 কোটি বাঙালি ভোট দিলেন নৌকা মার খায়। পশ্চিম পাকিস্তানিরা আওয়ামী লীগ তথা শেখ মুজিবের হাতে ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানালেন। তারা ক্ষমতাকে কুক্ষিগত করেছেন, ক্ষমতা শেখ মুজিবের হাতে হস্তান্তর করে নাই। 7.5 কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে 9 মাসে দেশ স্বাধীন করেছে। কয় মাস? কয় মাস? আমার আলোচনা শেষ। এবার যে কথাটা আপনাদের বুঝাইতে চাই, এবার বলেন তো দেখি, হিন্দুস্তানের কাশ্মীর কতদিন যাবৎ স্বাধীনতা যুদ্ধ করে? 70 বছর। ওই শ্রেণী স্বাধীন।
আসতে হইছে? হয় নাই। আমার বাংলাদেশের পার্শ্ববর্তী জায়গা হলো আসাম। আসামে আজকে 40 বছর যাবৎ স্বাধীনতার জন্য লড়াই করে। তাদের স্বাধীনতার জন্যই সম্ভবত আমার বাংলাদেশের উপর দিয়া 10 টাক অস্ত্র নিতে ছিল। এই অস্ত্রে ধরা পড়ে আমার বাংলাদেশের কত নেতা, কত অফিসার জেল খাটলো। তাদের স্বাধীনতা যুদ্ধ করতেছে 40 বছর। 40 বছরের ভিতরে হইছিনি স্বাধীন? আমরা করছি কয় মাসে? আরো জোরে। এবার যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে দাবি করো, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, 15 বছর পর্যন্ত এই দেশটাকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছ, শোষণ করেছ, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, আমরা যদি 47 সনে মুসলমান হিসাবে পাকিস্তান না হতাম, আমরা 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আমার এইটুক কথা বুঝে থাকলে আপনারা বলেন তো, আমাদের স্বাধীনতার মূলে কি? ইসলাম। ইসলাম। স্বাধীনতার মূলে কি? আরো জোরে, আরো জোরে। স্বাধীনতার মূলে হলো ইসলাম। ইসলাম যতদিন থাকবে বাংলাদেশ থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে ইসলাম থাকবে। স্বাধীনতার মূলে হলো ইসলাম। দেশ স্বাধীন হলো, মুক্তিযুদ্ধ হয়েছে। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 7ই মার্চে শেখ মুজিবুর রহমান সরোয়ার্দী উদ্যানে ভাষণ দিয়েছেন। সেই ভাষণের ভিতরে, ভাষণটা আজকে রাত্রে যাইয়া বই পুস্তক থেকে বের করবেন, ইউটিউব থেকে বের করবেন, বের করে ভাষণটাকে ভালো করে শুনবেন, বই পুস্তক থেকে বের করে একটা একটা অক্ষর করে যাচাই করবেন। ভাষণের ভিতরে কোনো জায়গায় শেখ মুজিবুর রহমানকে উল্লেখ করেছিলেন পাকিস্তানিরা আমাদের সাথে, পশ্চিম পাকিস্তানিরা আমাদের সাথে বেঈমানি করেছে, মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করতে হবে, দেশটা হবে বাংলাদেশ, যদি বাংলাদেশ হয় দেশটা ধর্মনিরপেক্ষ হবে। এই কথা শেখ মুজিব বলছিল তো? আস্তে কথা কোন দিন? জি, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যখন চট্টগ্রাম থেকে ঘোষণা দিয়েছেন, তখন তিনি বলছিলেন, আমরা বিদ্রোহ করলাম, যুদ্ধের ময়দানে নামছি, বাঙালি জাতি তোমরা স্বাধীনতার যুদ্ধে নামো, যদি দেশটা স্বাধীন হয় দেশটা হবে ধর্মনিরপেক্ষ। কথা বলেন? জি বলছিল, বলছিল। স্বাধীনতার সর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম.এ.জে. উসমানী যুদ্ধ করার সময়কে এই কথা বলছিল, যদি দেশটা স্বাধীন হয় হবে ধর্মনিরপেক্ষ। কথা বলেন? সারা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছেন, একজন মুক্তিযুদ্ধ বলে নাই দেশ স্বাধীনের পরে দেশটা হবে মুক্তি মানে ধর্মনিরপেক্ষ। বলছেন? বলছেন? বলে নাই। মেজর এম.এ. জলিল সাহেব হাফিজি হুজুরের মুরিদ হয়েছিলেন, হাফিজি হুজুরের সঙ্গে আন্দোলন সংগ্রামে একাত্মতা ঘোষণা করেছিলেন। তার সাথে এক জায়গায় সফরে ছিলাম, জিজ্ঞাসা করেছিলাম, জলিল ভাই আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের সময় আমরা ছোট ছিলাম, মুক্তিযুদ্ধের কিছু স্মৃতিচারণ করেন। তখন জলিল সাহেব বলেছিলেন, আমরা মুক্তিযুদ্ধ করার সময় আলিম উলামায়ে কেরামের কাছ থেকে ফতোয়া নিয়েছিলাম, যুদ্ধের ময়দানে রণাঙ্গনে যখন প্রচন্ড বেগে যুদ্ধ চলতে থাকে, ওই অবস্থায় নামাজের সময় হলে নামাজ বাদ দেওয়া যাবে না, অর্ধেক ভাগ করে অর্ধেক নামাজ আদায় করবে, অর্ধেক যুদ্ধ করবে। আমরাও জামাতের সাথে সেইভাবে নামাজ আদায় করেছি। তাহলে আজান দিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি কয় মাসে? 9 মাসে দেশ স্বাধীন করেছি। স্বাধীনতার সময় কেউ কেউ বলে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছেন, কেউ বলে তাকে অ্যারেস্ট করে পাকিস্তানিরা নিয়ে গেছেন। আমি কোনোটাই বলতে চাই না, হয়তো অ্যারেস্ট হয়েছেন বা আত্মসমর্পণ করছেন, যাই হোক তিনি পাকিস্তানিদের হাতে ছিলেন। যুদ্ধের পরে যখন তিনি সেখান থেকে ছাড়া পাইলেন, সরাসরি বাংলাদেশে আসছেন তো? তিনি সর্বপ্রথম গেছেন লন্ডন। কোথায়? লন্ডন। সেখানে যাইয়ে ওখান থেকে একটা প্রেসক্রিপশন নিয়েছেন, প্রেসক্রিপশন নিয়ে লন্ডন থেকে আসছেন দিল্লি। ওই জায়গার থেকে আইসা শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে, বৈঠক করে, সেখান থেকে তিনি একটা প্রেসক্রিপশন নিয়ে এসে কয়েক মাসেরই ভিতরে সংবিধান প্রণয়ন করেছেন ধর্মনিরপেক্ষ। দেশটা স্বাধীন হয়েছে ধর্মনিরপেক্ষতার নামে। জি, আমরা মুসলমান।
আমরা মুসলমান, কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? পরিষ্কার আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি মুসলমানদেরকে রাজত্ব দেয়, মুসলমান চারটা কাজ করবে। এক নম্বর কাজ হলো নামাজ কায়েম করবে, দুই নম্বর কাজ হলো যাকাত আদায় করবে, তিন নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ করবে, চার নম্বর হলো অসৎ কাজের নিষেধ করবে। তাহলে মুসলমান, জেল থেকে যখন বের হয়ে আসলাম, সচিবালয়ে আমাকে ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী। যাওয়ার পরে সেখানে সমস্ত বাহিনীর প্রধানদেরকে নিয়ে আমাকে মধ্যখানে রাইখা বসলেন। বৈশা যে ওয়াজটা দিলেন, সর্বপ্রথম কথাটাই বলছেন, এমন একজন ধার্মিক মহিলা পাইবেন কো? পাঁচ ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ে, শেষ রাত্রে তাহাজ্জুদ কাজা নাই, ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত না করে কোনো কামই করে না, মাথার কাপড়টা কোনোদিন পরে না, এতটুকু পর্যন্ত ব্লাউজ পরে। যখন এই কথাগুলি বলতেছিল তখন আমার আল্লাহ পাকের একটা কোরআন শরীফের আয়াত আমার বারবার মনে হইতেছিল যে আল্লাহ 1400 বছর আগে হাসিনার কথা কেমনে জানে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر। আমাদের নোয়াখালীর কোরআন শরীফে নাই, আমি ঢাকাটা পড়তাছি। আছে নোয়াখালীর কোরআন শরীফ? হ্যাঁ। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা বলে আল্লাহর উপর ঈমান আনলাম, আখিরাতের উপর ঈমান আনলাম। এখন আপনারা বলেন তো, আল্লাহর উপর যদি ঈমান আনে, আখিরাতের উপর যদি ঈমান আনে, তারা কি কইবেন? ঈমানদার কইবেন না? হ্যাঁ, আমরা যে ঈমান আনছি আল্লাহর উপরে, আমরা আখিরাতের উপরে ঈমানের নীতি ঈমানদার হইছি, কথা কয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলেন এরা বেঈমান, ঈমানদার না। আল্লাহর জিজ্ঞাসা তো আল্লাহ কেমনে বেঈমান হইল? আবার আল্লাহ পাক বলেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু। এরা আল্লাহকেও ধোঁকা দিতে চায়, মুমিনকেও ধোঁকা দিতে চায়। ঠিক না ঠিক? আল্লাহকেও ধোঁকা দিতে চায়, মুমিনকেও ধোঁকা দিতে চায়। আমার আল্লাহ পাক তাদেরকে সার্টিফিকেট দেয়, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আল্লাহকে তো ধোঁকা দেওয়ার প্রশ্নই আসে না, মুমিনকেও ধোঁকা দিতে পারে না। তার কারণ হলো মুমিনের গুণই হলো দুইটা। কয়টা? হযরত ওমর ইবনুল খাত্তাবের প্রতিনিধি রোমান সম্রাটের কাছে গিয়েছেন। রোমান সম্রাট জিজ্ঞেস করেছেন, তোমাদের যিনি রাষ্ট্রপ্রধান, তিনি পিএইচডি করেছেন কোন ইউনিভার্সিটিতে? ওমর ইবনুল খাত্তাবের প্রতিনিধি কয়, পিএইচডি কি জিনিস আমরা জানি না।